প্রশ্ন দিলাম, এটা উত্তর চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বড় মুফতি নই ভাই। একদম এখনই পড়বো নাকি পরে বলবো? হাদিসটা বলি না বলবো? ভাইয়ের প্রশ্ন, ভাইদের অনেক কৌতূহল না। একজন সুদখোর ব্যক্তি মসজিদের কি লিখেছে বসিয়া নাকি? ভাই একটু পড়ে দিল হয়, আমি বাংলা পড়তে খুব ভালো পারি কিন্তু এইটা কেন পাচ্ছি না। একজন সুদখোর ব্যক্তি মসজিদে ক্যাশিয়ার হলে আমাদের সমাজের কি করণীয়? মৌলানা সাহেব, এটা আপনার কাছে বা এটার উত্তর আমাদের দিয়ে জি বাধিত করবেন বা অনুরোধ রইল। ভাইজান, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে ঈমান নষ্ট হওয়ার কতগুলো কারণ, তার মধ্যে মৌলিক কারণ যেটাকে বলা হয় কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ, সুদ খাওয়া হলো কবিরা গুনাহ। তো সুদ যিনি খান তিনি কবিরা গুনাহ করলেন বা করছেন। একটা কবিরা গুনাহ যদি একজন মানুষ করে তাহলে সেই লোকটি তৎক্ষণাৎ বেঈমান হয়ে যাবে না, কিন্তু ক্রমান্বয়ে যদি কবিরা গুনাহ করে তাহলে তার ঈমানটা আস্তে 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 হারিয়ে যাবে, আর যখন হারিয়ে যাবে তখন সে বেঈমান হয়ে যাবে। এটা হলো কবিরা গুনাহর বৈশিষ্ট্য। যিনি সুদ খান, একজন সুদখোর যার দুর্বল ঈমান, আর এই সুদ খাওয়া ব্যক্তিকে যদি আপনি জানছেন যে লোকটা সুদ খাচ্ছে, জানার পরেও তাকে মসজিদের ক্যাশিয়ার বা মসজিদের নেতা বানানো উচিত হবে না। ওকে তাবলীগ করতে হবে, ওনাকে দাওয়াত দিতে হবে। তওবার দরওয়াজা এখনো খোলা আছে। অতএব তওবা করলে কবিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। জিনা কবিরা গুনাহ, খুন করা কবিরা গুনাহ। এই সমস্ত কবিরা গুনাহ যারা করে, এই কবিরা গুনাহ বিনা আজিজি ইনকিসারি ছাড়া আল্লাহর কাছে গোপনে খুব নম্র নতজাম হয়ে প্রার্থনা করে করে কেঁদে 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 কেঁদে